মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। মণ্ডল পরিবার থেকে আরও একবার স্বাগত। দেখো, ব্রেড সেঁকে নিয়েছি, বাটার গলিয়ে নিয়েছি, চিজ, ভাত বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে। এইগুলো এখন মেয়েকে করে দেবো চিজ দিয়ে, বাটার দিয়ে। দেখো, সব বাটার দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখো, সব বাটার দিয়ে লাগিয়ে নিয়েছি। কতটা বাটার দেখলে দেখো কতটুকু আছে, আর সব লাগিয়ে নিয়েছি। এখন ওদের চিজ দেবো। সোনা, সস দেবো তোকে? মেয়েদের দেখো, মেয়ের টিফিন দিয়ে দিলাম। মেয়ে যদি সস নেয় সস দেবো এটা করে, আর যদি সস না নেয় তাহলে এমনি এই বাটার দিয়ে চিজ দিয়ে করে দিয়েছি। ও প্লেনই খেতে ভালোবাসে, যে অন্য কিছু দিয়ে খেতে চায় না। দাঁড়াও, আমি এটা আটকে ওকে দিয়ে আসি। দেখো, বাচ্চাদের জন্য ভাত মাখাচ্ছি, চিকেন দিয়ে ভাত মাখাচ্ছি। দেখতে দেখতে দেখো একটা পার্সেল চলে এসেছে, পড়েই গেল পার্সেলটা, চলে এসেছে। এ দেখো, এদিকে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর এইদিকে যে মাছ, আজকে মাছ রান্না হবে, আর এই যে ডিম রান্না হবে। মেয়ে তো মাছ খায় না, মেয়ের জন্য ডিম রান্না হবে, বেশি করেই করছি, আমরাও খাবো। 4টে, আর এখানে মাছ। এই যে আমি একটু চা করে নিচ্ছি, করে নিয়েছি চা। এই চা খাবো ব্রেড দিয়ে। আর কালকের বাঁধাকপি আছে, আর মাটন আছে, এই দিয়ে হয়ে যাবে আজকে। এই মাছটা কাঁচা টমেটো দিয়ে করব, আর ডিমটা কারি করব, আর বাঁধাকপি আছে, আর একটু মুসুরির ডাল করব প্লেন পেঁয়াজ দিয়ে। আর এখানে দেখো, জুতোগুলো ভিজিয়ে নিয়েছি, ঘরে পরা সব তুলোর জুতো ওগুলো, আর 2টো বুট আছে, এগুলো ভিজিয়ে নিয়েছি, কাচবো। আর এদিকে দেখো কটা ভিজিয়েছি, কটা কাচতে হবে, আর কটা জুতোগুলো ধুতে হবে। এই যে মেয়ের ঘরটা দেখো, মেয়ে জানলা বন্ধ করে রেখে গেছে। মেয়ের ঘরটা একটু পরিষ্কার করবো, যে বেডগুলো একটু জড়িয়ে আছে, বেডশিটটা একটু পরিষ্কার করবো। এই দুষ্টু, আয়। এই দেখো, এখন এগুলো সব ছাদের থেকে নিয়ে আসলাম, আর এই যে এখন ব্ল্যাঙ্কেটটা গুছাবো, বেডশিটটা গুছাবো, মানে বেডটা পরিষ্কার করব। এই দেখো, মেয়ে সব ছিটিয়ে রেখে গেছে, করবো এখন, গুছাবো। ঠিক আছে,
টেডিটা এখানে এরকম করে ফেলে রেখে গেছে, মানে ঘুম থেকে উঠেছে, উঠেই ও সব ছিটিয়ে টিটিয়ে রেখে চলে গেছে, স্কুলে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়েছে। আর দেখো পর্দাটা লাগাবো, এখন পর্দাটা খুলেছিলাম, এদিকে পর্দাটাও খুলেছি, পর্দা লাগাবো এখন। মানে এই পর্দাগুলো খুলে, ধরো এই পর্দাগুলো খুলে কেচে দিলাম, এখন মানে ভিজিয়ে দিয়েছি, কাচা হয়নি, এখনও কাচবো। আর এখন অন্য পর্দা লাগাবো। দেখো বেডশিটগুলো সব গুছানো হয়ে গেছে, যে বেডশিটগুলো সব গুছানো হয়ে গেছে। এবার এগুলো নিয়ে গিয়ে খাটের ড্রয়ারে ঢুকিয়ে দেব। আর এবার এই যে এগুলো গুছাবো, বেডটা ঠিক করব। মেয়ে স্কুলে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু করতে পারি না। মেয়েকে আগে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে এই দেখো পর্দাগুলো লাগিয়ে ফেলেছি, এদিকেও পর্দা লাগিয়ে ফেলেছি। এবার এগুলো সব গুছাতে হবে। এই যে একটু ঝেড়ে নেব। দেখো পরিষ্কার করা হয়ে গেছে পুরোটা। এবার বালিশ দুটো দেব। বালিশগুলো দেব। দেখো পুরো গোছানো হয়ে গেছে। এই রুমে কেউ শোয় না, এটা মেয়ের রুম। সব টেডিতে ভর্তি, দেখেছ? টেডিতে ভর্তি, দেখো খেলনায় সব ভর্তি, দেখছো সব ভর্তি করে রেখে দিয়েছে। হ্যাঁ, ওর এই রুমটা ও আমার ছোট মেয়ের। এটাই শুধু ওর ম্যাম আসে যখন পড়ে, গান শেখে, ও এখানে টিচার আসে গান করে, গানটা শেখে, এইগুলো ওর জন্য একটা অ্যাটাচ রুম করা হয়েছে। এইবার এই রুম গুছাবো এইবার। আর এই ব্ল্যাঙ্কেটটা ওই ঘর থেকে নিয়ে চলে আসলাম কেন জানো? কেননা ওই রুমে কেউ শোয় না, ফালতু ফালতু এটা নোংরা হয়ে যাবে, ওই জন্য ভাবছি এটা তুলে রাখবো। ওই আমার মেয়েরা এসেছিলো, আমার মেয়েরা তো বাড়িতে থাকে না, তার জন্য দুই মেয়ে এসেছিলো, এবার ব্ল্যাঙ্কেটটা বের করা হয়েছিল, এবার কেচে তুলে রাখবো। আর তোমরা একটু আমাকে বলতে পারবে ঘরে ইঁদুর কি করে তাড়ানো যায়? এত ইঁদুর হয়েছে, সব কেটে কেটে দিচ্ছে। ঠাকুরের কাছে পুজো করার পরে ঠাকুরের কোথায় প্রদীপ ফেলে দিচ্ছে, ধূপদানিটা ফেলে দিচ্ছে, ফুলগুলো ফেলে দিচ্ছে, বেলপাতা নিয়ে চলে যাচ্ছে। আমার হচ্ছে পেতলের বেলপাতা, এবার সেই বেলপাতা নিয়ে চলে গেছে। এবার একটা রূপোরটা করে নিয়ে এসেছি, সেই রূপোরটা, সরি বেলপাতা বলছি, ওটা পান পাতা পেতলের, আর বেলপাতাটা রূপোর। কিন্তু দেখো সব নিয়ে চলে যাচ্ছে, এরকম করলে পারে কেমন হয়? দেখবা কোথায় পড়ে আছে, দেখো নিচে ফেলে দিয়েছে আমার। দেখো রূপোর লক্ষ্মী, সরস্বতী, গণেশ, এটা রিলায়েন্স থেকে নিয়েছিলাম, রিলায়েন্স জুয়েলার্স থেকে। দেখছো ফেলে দিয়েছে নিচে। দেখো সব গুছানো হয়ে গেছে। দেখো ব্ল্যাঙ্কেটটা দেখো এরকম করে রাখি, এই কারণে দেখো এরকমভাবে নেবে, শুয়ে পড়বে, গায়ে দেওয়ার সময় এরকমভাবে নেবে, এই জন্য এরকমভাবে ব্ল্যাঙ্কেটটা রাখি। আর আমরা এই দিকে মাথা দিই না কেন জানো তো? এই দিকটাই উত্তর দিক, ওই জন্য এই দিকটা মাথা দিই না, আমরা এই দিকটাই মাথা দিই। এই যে এইখানটা আমার ঘোষ চলে এসেছে, দুধ নিয়ে আসি। এরকম দুধ দিয়ে চলে গেল। আর আমার হাজব্যান্ড আবার এই যে আমাকে আবার এই পাউরুটিগুলো এনে দিল, এগুলো ভালো লাগে আমার খেতে খুব। আর এই যে সেই বাটার দেওয়া আছে, এখনও খাইনি আমি,
কত বেলা হয়ে গেল, এখনও রান্না আছে, 11টা বাজে, রান্না আছে। দেখো দুষ্টুগুলো, দেখো এখন ঘর মুছবো, দেখো বোতলটা ফেলে দিয়েছে নিচে। তো তোমরা দেখতে থাকো।